বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোয়, তার আর এক আত্মীয়র খোঁজ তো করা যেতেই পারে, বলা যায় না সেখানে কিছু রয়েছে কিনা। তো টুলু মণ্ডলের পাড়ুইতে তার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে এবার স্পেশাল টাস্ক ফোর্স। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে সরাসরি। ইন্দ্রজিৎ, একটু বিস্তারিত জানতে চাইবো। স্পেশাল টাস্ক ফোর্স সেখানে গিয়েছে, মানে নির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে রয়েছে নিঃসন্দেহে, সেখানে কি চলছে এখন? বীরভূমের পাড়ুইয়ে টুলুর শ্বশুরবাড়ি, সেখানে স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে দেখা গিয়েছিল তার বোনের বাড়িতে, টুলু মণ্ডলের বোনের বাড়িতে, সেখানে রাশি রাশি টাকা, সোনা, কোটি কোটি টাকা। এবার শ্বশুর বাড়িতে সেখানে কি হচ্ছে? এসটিএফ সেখানে স্পেশাল টাস্ক ফোর্স কিছু পেলো, জানবো। ইন্দ্রজিৎ আছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, 9:20 নাগাদ এই যে বীরভূমের যে পাড়ুই, সেই পাড়ুইয়ে নুরুল হক, যা হচ্ছে টুলু মণ্ডলের শ্বশুর, তার বাড়িতে কিন্তু তল্লাশি শুরু হয়েছে। আমি যে বাড়িটা দেখিয়ে রাখার চেষ্টা করব, ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পুরো বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে এবং বাড়ির ভিতরে এসটিএফ এর সদস্যরা ঠিক যেমন রয়েছে, ঠিক তেমনই বোলপুরে এসডিপিও রয়েছে এবং একাধিক পুলিশ আধিকারিকেরা রয়েছে এবং এসটিএফ এর সদস্যরা রয়েছে। মূলত এই বাড়িতে তল্লাশি করার কারণ হচ্ছে টুলু মণ্ডলের খোঁজ চাইছে। পাশাপাশি এই বাড়ির ছেলে অর্থাৎ টুলু মণ্ডলের দুই শ্যালক, একজন হচ্ছে মিঠু শেখ, অন্যজন হচ্ছে মিন্টু শেখ। এটা হচ্ছে মিন্টু শেখের বাড়ি। অর্থাৎ মিন্টু শেখ এবং মিঠু শেখকেও জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা হচ্ছে, কারণ এই বাড়ির মধ্যে কোনো টাকা বা সোনা বা টুলু মণ্ডলের কোনো সম্পত্তি বিষয়ক জিনিস রয়েছে নাকি, সেই সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তার পরিবারের অর্থাৎ টুলু মণ্ডলের শ্বশুর নুরুল হক, তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তাকে জিজ্ঞাসাবাদ করার কারণ হচ্ছে টুলু মণ্ডলের খোঁজ চাইছে। কোথায় রয়েছে টুলু মণ্ডল? দেশের বাইরে রয়েছে না দেশের মধ্যেই রয়েছে, কোথায় রয়েছে, এই বিষয়টা পরিষ্কার করার জন্য। যদিও আমরা যেটা জানতে পারছি যে দুই শ্যালকের কথা বলা হচ্ছে, মিন্টু শেখ এবং মিঠু শেখ, তারা কিন্তু দুজনেই বাড়িতে নেই, তারা বাইরে রয়েছে। এই টুলু মণ্ডলের যে ব্যবসা, পাথরের ব্যবসা, সেই পাথরের ব্যবসাতেও কিন্তু এই মিন্টু শেখ এবং মিঠু শেখ ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ পাড়ুইয়ের যে দুটি ডিপো রয়েছে, পাথরের ডিপো করা রয়েছে, সেই ডিপোতেও কিন্তু এখনো পর্যন্ত পাথর মজুত করা রয়েছে। পাশাপাশি টুলু মণ্ডলের যে গাড়ি ব্যবহার করা হতো বা ডাম্পারগুলি ব্যবহার করা হতো, ও যেখানে গাড়িগুলিতে লেখা থাকতো এমএসপি, ঠিক একইভাবে কিন্তু যে গাড়িগুলি অর্থাৎ মিন্টু শেখ এবং মিঠু শেখ যেগুলি ব্যবহার করতো, সেখানেও কিন্তু এমএসপি লেখা রয়েছে বা লেখা ছিল, আস্তে আস্তে মুছে ফেলা হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং এই যে বাড়ি, এই বাড়িতে এসটিএফ এর আধিকারিকেরা এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন তারা রয়েছে এবং এই বাড়ির মধ্যে রয়েছেন টুলু মণ্ডলের শ্বশুর নুরুল হক, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বাড়িতেও তল্লাশি করা হচ্ছে। এবং তা মূলত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তেমন কোনো কিছু উদ্ধার হয়নি, তবে উদ্ধার হতে পারে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। আর তার জন্যই সকাল 9:20 থেকে কিন্তু তার বাড়িতে তল্লাশি করা হচ্ছে। এর আগে পাশে একটা বাড়ি রয়েছে, সেটা হচ্ছে টুলু মণ্ডলের কাকা শ্বশুর, তার ছেলের বাড়ি, সেখানে তিনি কি বলছেন একবার শোনা যাক। ওরা জিজ্ঞেস আমাকে সেরকম কিছু করেনি, আমার বাড়িতে সার্চ করলো, আমার বাড়িতে কিছু পাইনি, সিজালিস করলো নীল বলে, কিছু পাইনি বলে নীল রেখেছে। টুলু মণ্ডল শ্বশুরবাড়ি তো অবশ্যই আসবে, শ্বশুরবাড়ি কেন আসবে না? ওনারা সার্চ করতে এসেছিলেন, সার্চ করেছেন, কিছু পাইনি, আমার বাড়িতেও কিছু পাইনি, কাকার বাড়িতেও কিছু পাইনি। এদিকে যেমন এসটিএফ টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে, ঠিক সেরকম টুলু মণ্ডলের এক সহযোগী, আর এক সহযোগী গ্রেপ্তার। কে এই সহযোগী? টুলু মণ্ডলকে কিভাবে চিনত? তাকে কেনই বা গ্রেপ্তার করা হয়েছে? ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, মোহাম্মদবাজার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত যেটা আমরা জানতে পারছি, ইনি হচ্ছেন টুলু মণ্ডলের আর এক ম্যানেজার। অর্থাৎ টুলু মণ্ডলের যে পাথর, বালি বা কয়লার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের একটা ম্যানেজার কিন্তু নয়, একাধিক ম্যানেজার রয়েছে। তার মধ্যে নিজাম মণ্ডল, তিনিও কিন্তু একটি ম্যানেজার এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মূলত তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে টুলু মণ্ডল কোথায় রয়েছে এই মুহূর্তে। পাশাপাশি আমরা যারা পুলিশ সূত্র মারফত জানতে পারছি, এই নিজাম মণ্ডলের দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল হচ্ছে যে
ডিসিআর অর্থাৎ যে নকল ডিসিআর কোন কোন টোল গেটে যাবে এবং কিভাবে পৌঁছাবে সেই সমস্ত বিষয়ে দায়িত্ব ছিল এই নিজাম মণ্ডলের, এবং সেই জন্যই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই নিজাম মণ্ডল টুলু মণ্ডলের অত্যন্ত একজন ঘনিষ্ঠ ম্যানেজার, এবং তার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে টুলু মণ্ডলে হদিশ পেতে চাইছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন, আর তার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সিউড়ি যে মহকুমা আদালত সেখানে কিন্তু তাকে তোলা হবে। অতনু। ওকে।